সাকিব আল হাসান। ও মাই গড, আমি এটা একদমই আশা করি। কেন 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 তুমি জানো না? কি করছে সে? বলবো না। এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। দেখেন ভাই, এই আপু মানে শুধু বলেছিল যে এক্সপ্রেশন দেখে বুঝে না। এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। আর বিশ্বাস করেন ভাই, অডিয়েন্স এই আপুমনির এক্সপ্রেশন দেখে এমন বোঝা বুঝছে যে এই আপুমনি এখন নিজে বুঝতে পারতেছে না যে উনি কি করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের সবার দয়া আমি ভালো আছি। আপনি কেমন আছেন আপু? এই ব্যাপারে কথা বলবো এন্ড ক্লিয়ার করব। দেখেন আপু, আপনি ভিতর থেকে কেমন আছেন ওইটা আমি জানি না, কিন্তু আমরা ফেস দেখে মনে হচ্ছে যে আপনি ভালো নাই। আর ভালো না থাকাটাও স্বাভাবিক, কারণ একটা মানুষ এতগুলা গালি শোনার পর কিভাবে ভালো থাকতে পারে। দেখেন ভাই, এই আপুমনি এই কদিনে যতগুলা গালি খেয়েছে আমার মনে হচ্ছে ওনার টিকটক অ্যাকাউন্টে অতগুলো ফলোয়ারও নাই। তার আগে সবার কাছে হাম্বল রিকোয়েস্ট যে পুরো ভিডিওটা না দেখে কেউ প্লিজ মন্তব্য করবেন না। আপনি টেনশন নিয়ে না আপু, আপনার পুরো ভিডিওটা না দেখা পর্যন্ত আমি আপনাকে নিয়ে কোনো মন্তব্য করবো না। থ্যাংক ইউ। দেখেন আপু, আমি আপনার পুরো ভিডিওটা দেখে নিচ্ছি, এখন তো আমি আপনাকে নিয়ে মন্তব্য করতে পারবো, তাই না? তো চলুন আজকে আমরা সবাই মিলে এইটা জানার চেষ্টা করবো, এই আপুমনিকে যারা যারা গালি দিচ্ছে আদৌ কি এই আপুমনি গালি ডিজার্ভ করে। Roasting is just for entertainment purpose, so don't take it serious. হ্যালো ইউটিউব এন্ড ফেসবুক বাসী, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই নিউ ভিডিও। আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই আপুমনিকে নিয়ে মানুষ কেন গালিগালাজ করতেছে না, মানে এই আপুমনি করছেটা কি? সাকিব আল হাসান। ও মাই গড, আমি এটা একদমই আশা করি। কেন 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 তুমি জানো না? কি করছে সে? বলবো না। এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। দেখেন ভাই, এই ভিডিওটা পুরোটা দেখার পর আমার মনে হচ্ছে যে এই আপুমনিকে নিয়ে যারা যারা গালিগালাজ করতেছে তারা তারা এনাকে নিয়ে হুদায় গালিগালাজ করতেছে। পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। দেখেন ভাই, এইটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ, এখানে সবারই নিজস্ব ব্যক্তিগত মতামত দেওয়ার রাইটস আছে। আর আমার মনে হয় যে এই আপুমনি কোনো ভুল করে না। সাকিব আল হাসানকে নিয়ে ওনার ব্যক্তিগত মতামতটা শুধু এক্সপ্রেশনের মাধ্যমে শেয়ার করছে। দেখেন ভাই, নো ডাউট কি সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কিছু বলিনি। দেখেন ভাই, ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমারও কোনো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে ব্যক্তিগত সাকিব আল হাসানকে নিয়ে। আমি ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে আমার একটু রাগ ছিল, ক্ষোভ ছিল। ইভেন এমপি সাকিব আল হাসানকে নিয়ে আমার রাগ ছিল, ক্ষোভ ছিল। আচ্ছা আপুমনি, আপনি বলেন তো সাকিব আল হাসানের উপর আপনার এত রাগ কেন? আমি আমার জায়গা থেকে আমার জান, আমার ক্যারিয়ার, আমার জীবন সবকিছু বাজি রেখে আমি প্রথমে পদত্যাগের ঘোষণা কিন্তু দিয়েছিলাম, বা যেটা নিয়ে আমি সবার সামনে দাঁড়িয়েছি। তো আমি একটা ছোট মানুষ হয়ে যদি আমি এতটুকু করতে পারি, তো ওই জায়গা থেকে আমি অবশ্যই তার থেকে আশা করব, বা আমার মতো এরকম লাখো মানুষ আশা করেছে যে সেও আমাদের হয়ে কথা বলুক, বা সেও এই অন্যায়ের প্রতিবাদ করুক। আচ্ছা, উনি আন্দোলনের সময় আমাদের পাশে দাঁড়ায় নাই, তাই ওনার উপর আপনার এত রাগ? এক্সপ্রেশন দেখে আপনারা বুঝে নেন। দেখেন আপুমনি, সাকিব আল হাসান ওই সময় আমাদের পাশে দাঁড়াইতো, যদি ওনার পকেটে কেউ 50 লাখ বা 1 কোটি টাকা ঢুকাই দিত। সেও আমাদের হয়ে কথা বলুক, বা সেও এই অন্যায়ের প্রতিবাদ করুক। কারণ আমরা খুব ভালো করে জানি যে সাকিব আল হাসান হলো ওই ব্যক্তি যিনি টাকার জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তো ওই জায়গা থেকে আমি অবশ্যই তার থেকে আশা করব, বা আমার মতো এরকম লাখো মানুষ আশা করেছে যে সেটা দলকে ফেলে রেখে শোরুম উদ্বোধন করতে যাওয়া বা অনলাইনে জুয়ার বিজ্ঞাপন করা, টাকার জন্য উনি সবকিছুই করতে পারে। পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন আর আপনারা এরকম একটা থার্ড ক্লাস মার্কা মানুষের জন্য এই আপুমনিকে গালিগালাজ করতেছেন। যে কি মন্তব্য করা লাগবে দেন করুন। ঠিক আছে, আমি মানতেছি যে আপনারা সাকিব আল হাসানের ফ্যান্স, তাই ওনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে আপনারা সহ্য করতে পারেন না। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কিছু বলিনি। ভাই, ভক্ত হওয়া ভালো, তবে অন্ধ ভক্ত না। আপনারা যাকে নিজের আইডল মনে করতেছেন আগে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখেন যে এই মানুষটা কেমন। ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে আমার একটু রাগ ছিল, ক্ষোভ ছিল। ভাই, সাকিব আল হাসান তার জীবনে এতগুলো অন্যায় করছে যে ওনার সম্পর্কে মানুষের এরকম ধারণা হওয়াটা স্বাভাবিক। ইভেন এমপি সাকিব আল হাসানকে নিয়ে আমার রাগ ছিল, ক্ষোভ ছিল। হুদাই আপনারা এই আপুমনিকে গালিগালাজ করে নিজের পাপ কেন বাড়াচ্ছেন? বন্ধ করে দেন গালিগালাজ করা। আন্দোলনকে কেন্দ্র করে যাদের জান গেছে, যাদের এখন হাত পা নেই, আমি মনে করি এরাই হচ্ছে আমাদের দেশের গর্ব এখন। কারণ আমার মনে হয় না যে এই আপুমনি কোনো ভুল কাজ করেছে। একটা মানুষকে নিয়ে ওনার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আমি ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে আমার একটু রাগ ছিল, ক্ষোভ ছিল। এর মানে এই না যে ওনার ব্যক্তিগত মতামত যদি আমাদের সাথে না মিলে তাহলে আমরা ওনাকে গালিগালাজ করব। দেখেন ভাই, আমি যাকে পছন্দ করি আপনি তাকে পছন্দ নাও করতে পারেন, অথবা আপনি যাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ নাও করতে পারি, এটা স্বাভাবিক।